যারা মসজিদে আসে, মসজিদে আসার সময় 2-5 মিনিট আগে থেকে দোয়া হয়, ভাই না ভাই? তা আপনাদের মসজিদে হবে, হচ্ছে, তুমি বন্ধ করে দেবো। কেন বন্ধ করবো সেটা আমি বলবো। যে আপনাদের মসজিদের পাশাপাশি মসজিদে হয়, তো মসজিদের আসে আপনারা, আমি এই জন্য খালি যে মা বোনেরা তারা কাজের মধ্যে ব্যস্ত থাকে, মাইকের আওয়াজ পাওয়ার পরে তার ইফতারটা জড়ো করে একটু বসে বা তাড়াতাড়ি বলে সময় 5 মিনিট বাকি আছে। আমাদের মতন ধীরে নেই তারা। তার তরকারি যদি লঙ্কা যদি বেশি হয় ছেলে আগ করবে, হ্যাঁ, আবার যদি লঙ্কা যদি কম যদি হয় ওদিকে স্বামী হচ্ছে কি মুখ করবে, এই জন্য তারা সংসারে চাপায় থাকে। তো আমি তাদের 10.5 বলি, কিন্তু পুরুষদের কর্তব্য এটাই যে তোমরা যত বড় মজমায় ইফতার করবে তোমাদের দোয়া তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু মল্লিকপাড়ার খাসিয়াত এমন আছে, এরা মসজিদে ইফতার করতে আসতে চায়, কি রোগ যে আমি ভেবে বুঝতে পারি না। এরা মনে করে যে আমরা যদি মসজিদে ইফতার করি মনে তো সব রোজার সব যে ইফতার সে পেয়ে যাবে, এই নিয়ত আছে কি? হ্যাঁ, এটা হাটের কারবার নয় যে আমি যে মাল কিনে দেবো সেই মাল কিনে দেবো, মাল বিক্রি ব্যবহার হবে না। আল্লাহ রহমান রহিম, তিনি দয়ার সাগর, তিনি অগণিত সব আমাদেরকে দেবেন। ওই জন্য ভাইদেরকে বলবো যে মসজিদে আসে ইফতার করুন। অনেক ভাই কুদু কুদু করে ইফতার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যে সমস্ত নিয়ামত আসবে, যখন নিয়ামত খাবে বিসমিল্লাহ বলে খাবে, আস্তে আস্তে চিবিয়ে খাবে। কিন্তু ইফতার যখন খায়, আপনি একটু দূরে থেকে নামাজ পড়তে যখন আসবেন এখানে, ইফতার হয়তো গালে খেজুরতে চিবুতে চিবুতে চলে আসছে, হয় না ভাই? এমন ছোলা গালেতে চিবুতে চিবুতে আসছেন, আর ওই সময় যদি হোঁচট যদি খেয়ে দেন বিষয় নিয়ে তো জানতো না। নামাজ আপনাকে যদি উড়ে আসতে হবে না। যদি আপনি নামাজে এসে লাস্ট রাকাত পড়েন আলহামদুলিল্লাহ জামাতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু হাদিস পাকে কঠোরভাবে নিষেধ এসেছে যে যখন মসজিদে তাকবীরে গেল আপনি তাকবীর শুনে জামাত ধরার জন্য বাড়ি থেকে ছুটে আসেন, ছুটে আসার হাদিসের বিধান নেই। আপনার জন্য তাবিল হচ্ছে রাস্তার জন্য মসজিদে ইফতারের ব্যবস্থা আছে, কাজের জন্য তাদের ইফতারের ব্যবস্থা আছে। এমন কোনো নেই যে তুমি মসজিদে ইফতার করতে আসতে পারবে না, এই কথা বলা নেই। আমরা প্রত্যেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ মসজিদে ইফতার করব। নিয়ত করছেন তো? ইনশাআল্লাহ বলুন দেখি। অত সহজ ইফতার মসজিদে আসবো না। নাম্বার, আমার জওয়ান ভাইদেরকে বলি, আর যে সমস্ত ছেলেরা এবছর ছেলে এবং মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের বাপ-মারা অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে যে আমার ছেলে যেন ভালো হয়ে সামাজিক কোনো ভালো কাজ কাম করতে পারে, সোশ্যাল কাজ যেন করতে পারে। আল্লাহর রহমতে আপনাদের এলাকায় ঈদের অনুষ্ঠানের জন্য গত বছর অনুষ্ঠান হয়েছে, এবছর আল্লাহ চাইতে হবে, তো সেই সমস্ত অনুষ্ঠানের জন্য কর্মসূচি এখন থেকে তৈরি করা হচ্ছে। তাদের গার্জেন পক্ষ থেকে আমি বলছি, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেসব ছেলে মেয়েগুলো আমার কাছে একটু পাঠাবেন। কমসে কম তারা একটুখানি মানুষের সামনে, জনসাধারণের সামনে দুটো কথা বলা শিখুক এবং সমাজ কল্যাণ কাজের জন্য তাদেরকে একটু কাজে লাগানো যাক। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্য খাস করে দোয়া করে যারা তারা ভালো নাম্বারে পাস করে এবং তারাও পরীক্ষা হওয়ার পর একটু যোগাযোগ করবেন। এটা গার্জেনদের দায়িত্ব যে আমার ছেলে মাধ্যমিক দিয়ে দিয়েছে বলে আর তার লেখাপড়ার দরকার নেই, সে এতদিন আপনার লেখাপড়া খরচা টাকাগুলো কোথায় খরচা করালো, কোন জায়গায় লাগালো। যদি ভালো জায়গায় থেকে শিক্ষা যদি ভালো পায়, সমাজ কিন্তু ভালো হবে। গার্জেনদের দায়িত্ব এটা খোঁজ খবর নেওয়া। ওই জন্য আমি ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমার কাছে পাঠাবেন। আমি ঈদের দিনে অনুষ্ঠানে বা আমাদের আরো 3 দিন যে অনুষ্ঠান হবে সমাজ কল্যাণ বলে সমাজকে ডেভেলপ করার জন্য তাদের কিছু প্রশিক্ষণ দেওয়া হবে। তার সাথে সাথে দিনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। দিনী প্রশিক্ষণ দেওয়ার পরে যদি আল্লাহর রহমতে তারা দিনদারি হয়ে যায়, তাহলে বাপ মা ইহকাল কামিয়াব এবং পরকাল কামিয়াব হয়ে যাবে। পাঠাবেন ইনশাআল্লাহ। এবং যে সমস্ত ছেলেরা দিনী তালিম মক্তবে পড়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছি, এবং আরো আশপাশের মক্তবে যে সমস্ত বাচ্চারা পড়ে তাদেরকেও পাঠাবেন, তাদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। আমার তার সঙ্গে বিশেষ করে মল্লিক পাড়ার হাজী সাহেবদের কাছে আমার অনুরোধ, গত বছর আপনাদের সামনে মিডিয়া এসেছিল, আপনারা কমবেশি বলেছেন, এবছরও আপনাদের সামনে আসবে। পাড়া থেকে এত দুরবস্থার জন্য বা এই সমস্ত অনুষ্ঠান কেন করছেন আপনাদের সামনে ধরবে, সেই সম্পর্কে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন।
এবং যে সমস্ত ছেলেরা উচ্চ মাধ্যমিক পড়েছে বা কলেজ লাইফ ছেলে তাদের আছে, আমরা মিডিয়ার সামনে তাদেরকে দেবো যে আমাদের সমাজ দূষিত হলো কেন, তারা এই সমাজ নিয়ে কিছু কথা বলতে পারে। তা নাহলে দেখেছেন, ওই জন্য পাড়ার যাদের এরকম মতিগতি আছে, চিন্তা ভাবনা আছে যে আমরা সমাজকে দূষিত দূর করে সমাজটাকে ডেভেলপ করার জন্য, উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা আগে আসুন, আমরা সে